Liftoff of Falcon 9. Go Starlink. মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিষ্ঠান স্টারলিংক হোক পাহাড়, দ্বীপ বা গ্রাম, দুর্গম যে কোনো স্থানে ইন্টারনেট সেবা দিতে সক্ষম এই প্রতিষ্ঠানটি। এমনকি প্রাকৃতিক দুর্যোগেও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যেতে পারে স্টারলিংক। সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট আসে বলে আলাদা কোনো তার বা ব্রডব্যান্ডের প্রয়োজন পড়ে না। উচ্চগতির ইন্টারনেটের জন্য পৃথিবী জুড়ে বেশ জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি। নিরবিচ্ছিন্ন ও উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিশ্চিতের লক্ষ্যে ২৯ এপ্রিল স্টারলিংককে ১০ বছরের জন্য লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। অবশেষে মঙ্গলবার থেকে বাংলাদেশে বাণিজ্যিক সেবা দেওয়া শুরু করেছে মার্কিন এই প্রতিষ্ঠান। স্টারলিংকের সেবা নেওয়ার পদ্ধতি বেশ সহজ। প্রথমে আপনাকে যেতে হবে তাদের ওয়েবসাইট starlink.com-এ। সেখানে পাওয়া যাবে দুটি অপশন, একটি হলো রেসিডেন্সিয়াল, আরেকটি রোম। রেসিডেন্সিয়াল অপশনে গেলে অর্ডার নাওতে ক্লিক করতে হবে। অর্ডার করার সময় দিতে হবে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা। তারপর টাকা পরিশোধ করে প্লেস অর্ডার করলেই কাজ শেষ। অর্ডারের ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যেই সেটআপ কিট পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে স্টারলিংক। তবে বাংলাদেশে এখনও রোম অপশন অর্থাৎ ভ্রাম্যমাণ ইন্টারনেট সেবা চালু হয়নি। স্টারলিংক জানিয়েছে সেটআপ কিট কিনতে এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা, শিপিং চার্জ বাবদ আরও ২,৮০০ টাকা। এখন পর্যন্ত প্যাকেজ চালু হয়েছে দুটো, রেসিডেন্সিয়াল মাসে ৬,০০০ টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট মাসে ৪,২০০ টাকা। দুটো প্যাকেজেই রয়েছে ৩০০ MBPS পর্যন্ত উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট সুবিধা। দক্ষিণ এশিয়ার আরও দুটো দেশ ভুটান ও শ্রীলঙ্কায় চালু রয়েছে স্টারলিংকের ইন্টারনেট সেবা। দুই দেশে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ $৩৫ ও $৫০। স্টারলিংকের একটি ডিভাইস থেকে ২০ থেকে ৫০ মিটার পর্যন্ত পাওয়া যাবে নেটওয়ার্ক। এক ডিভাইস থেকেই এই দূরত্বে থাকা সব মানুষ ব্যবহার করতে পারবে স্টারলিংকের ইন্টারনেট। সে কারণে চাইলেই পাশাপাশি ফ্ল্যাট বা বাড়ির মানুষরা মিলে একটি ডিভাইস কিনেই নেওয়া যাবে এ উচ্চগতির ইন্টারনেট সেবা। যাদের এলাকায় ব্রডব্যান্ড নেই বা গ্রামের বাড়িতে থাকেন অথবা যারা উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা চান তাদের জন্য বেশ ভালো একটি সুযোগ নিয়ে এলো স্টারলিংক। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।